আগামী 12 এপ্রিল ও 13 এপ্রিল টাটা আইপিএল ফ্যান পার্ক 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা আস্তাবল মাঠে। সাংবাদিক সম্মেলনে এক কথা বলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই নেতৃত্বরা। আগামী 12-13 দিবারাত্রি 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট 50টি শহরে এই খেলা অনুষ্ঠিত হবে। খুবই গর্বের এবং আনন্দের বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রিকেট প্রেমীরা সামনে থেকে এই খেলা উপভোগ করতে পারবে। আমাদের যুবকদের মধ্যে এক বিশেষ আগ্রহ আছে এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। এতে করে রাজ্যের ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়বে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়তে সাহায্য করবে। টাটা আইপিএল ফ্যান পার্ক খেলায় যারা জিতবে ওদের পুরস্কৃত করা হবে। পরিশেষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নেতৃত্বরা উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং খেলায় উপস্থিত কামনা করেন। কার্যকর্তারা আরো বলেন রাজ্যের মানুষ যেখানে ম্যাচ হয় সেখানে যেতে পারে না, ফলে আনন্দটা সেভাবে উপভোগ করতে পারে না। তাদেরও এই মানসিক চাহিদাকে বাস্তবায়িত করার জন্য আইপিএল ফ্যান পার্ক ক্রিকেট খেলার আয়োজন করা হয়। স্বাগতম সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া বন্ধুগণ। আর বলছি তো প্রেস কনফারেন্স আছে আস্তাবল ময়দানে। জেনে গেছেন যে কাল 12 তারিখ, পরশু 13 তারিখ এখানে আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হচ্ছে 4টে ম্যাচ প্রদর্শন করার জন্য। উদ্দেশ্য ওদের পরিষ্কার যে ক্রিকেটকে ঘিরে আমাদের যুবকদের মধ্যে যে এক বিশেষ আগ্রহ আছে, উন্মাদনা আছে, সেই আগ্রহ উন্মাদনার উপভোগ করার জন্য আমাদের ইয়ুথরা অ্যাকচুয়াল যে ম্যাচ পয়েন্টগুলো সেখানে অনেকেই যেতে পারেন না, কিন্তু ওই অ্যাকচুয়াল ভেন্যুতে যে আনন্দটা হয় সেই আনন্দটা ওরা উপভোগ করতে চান। এই যে ডিমান্ডটা, এই মানসিক ডিমান্ডটা বাস্তবায়িত করার জন্য এই আইপিএল পার্কটা ফ্যানদের জন্য, আইপিএল এর ক্রিকেট ফ্যানদের জন্য আয়োজন করা হয়। আগে 2018 সালে একবার এখানে আয়োজন করা হয়েছিল আগরতলায়। এবারেও 50টা এরকম ভেন্যু ঠিক করা হয়েছে, তার মধ্যে আগরতলাকে ইনক্লুড করা হয়েছে। আর এবারেও এরা জমজমাট আয়োজন করে এসেছেন। আশা করি সব দিক থেকে রেসপন্স পেলে সবাই এনজয় করতে পারবে এবং ওরাও আনন্দিত হবেন। আমাদেরও সমাজে যে খেলার যে একটা উৎসাহ পরিবর্তন করার উদ্যোগ রয়েছে নেশামুক্ত রাজ্যকে রাখার জন্য, সেটা একটা সম্পূরক ইভেন্ট হিসেবে এই ইভেন্টটা আমাদের কাছে উপযোগী হয়ে উঠবে। তো বেশি আর কিছু বলছি না। যে 4টি ম্যাচ হবে সেগুলো আপনাদের কাছে আগেই বলে দিয়েছেন। যেমন 12 তারিখে যে ম্যাচগুলো হবে, 2:30 থেকে হবে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস গুজরাট টাইটান্স। 7:30 থেকে হবে সানরাইজ হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস। আবার 13 তারিখে যেটা হবে সেটা হচ্ছে একই সময় গ্যাপগুলোতে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। সুতরাং এই টিমগুলো খুব ভালো। আমরা অনেকেই আমাদের ইয়ুথের মধ্যে এইগুলি সম্বন্ধে আগ্রহ আছে। সুতরাং চলুন আমরা সবাই মিলে এনজয় করি। আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে প্রচার করবেন সেই প্রচার আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে। আপনারা সর্বোচ্চভাবে আমাদেরকে প্রচারের সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এটা আমাদের কাছ থেকে আপনাদের কাছে আবেদন। আমরা জানি আপনারা আগেও আমাদের সমস্ত আবেদনে সক্রিয়ভাবে এবং আনন্দের সহযোগিতা করেছেন, যোগ দিয়েছেন।